আচ্ছা, খেয়াল করেন সবাই, দয়া করে যেন কোথাও না বাদে, কারণ আজকে ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আমরা লাস্ট দিন পর্যন্ত কিওয়ার্ড রিসার্চটা শেষ করছিলাম একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আমরা যদি আজকে যাই আমাদের আগের ক্যাম্পেইন, না আগের না, নতুন একটা দিয়েই দেখাই, কারণ হলো ভালো হবে। দেখেন, আমরা ক্রিয়েটে যে ক্যাম্পেইন, নতুন একটা ক্যাম্পেইন তৈরি করি, এইগুলো আমরা প্রথম দিন না বুঝে বুঝে করছিলাম, তারপর থেকে আমরা বুঝে করা শুরু করছি। তারপর দেখেন, আমরা ধরেন একটা ক্যাম্পেইন নিলাম, সেলস কেন নেয় এটাও জানেন। তারপর ধরেন সেলস এর পরে, আরে নেট, এটা যা আছে তাই থাক। তারপর অবজেক্টিভ নিলাম ধরেন সার্চ, সার্চ নিলাম, ওয়েবসাইট ভিজিট দিলাম, কন্টিনিউ দিলাম। ক্যাম্পেইনের নাম যা আছে তাই থাক, স্টার্ট নিউ। আচ্ছা, এই করার পরে আমরা এই যে বিডিংটা বাদ রাখছিলাম, তাই তো? বিডিংটা আমরা আজকের আর এই ম্যাচ টাইপ শেষ করার পরে আমরা বিডিংটা শিখব। তারপর আমরা এই লোকেশন, টার্গেট, তারপর ল্যাঙ্গুয়েজ, অডিয়েন্স, এই সবকিছু আমরা শিখছি সুন্দর করে, তাই না? এরপরে আমরা চলে গেছিলাম কোথায়? ক্যাম্পেইন সেটিং, মোর সেটিং, নেক্সট, নেক্সট। আচ্ছা, আমরা এই জায়গায় এসে এই যে ইন্টার কিওয়ার্ডস, যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করছি, এখন আমরা সেই কিওয়ার্ড গুলো এখানে দেব, দিয়ে আমরা হলো ক্যাম্পেইনটা রান করবো। আর কিওয়ার্ড যে কিভাবে পাইতে হয় এটা আপনারা খুব ভালো করে জানেন। আমরা এখানে মোটামুটি 3টা ক্লাস করছি, যেখানে 2টা ক্লাস করা দরকার সেখানে কিওয়ার্ড রিসার্চের আমরা 3টা ক্লাস করছি, যেন আপনাদের কোনো ডাউট না থাকে। কিওয়ার্ড রিসার্চ মোর ইম্পর্টেন্ট, এটা যখন আপনারা রিসার্চ করতে গিয়েছেন তখনই বুঝছেন যে আসলে কিওয়ার্ড রিসার্চ কতটা ইম্পর্টেন্ট। এখন দেখেন, এই জায়গা যখন আমরা ওই যে ডিফল্ট ভাবে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছিলাম লারিফ, তখন অটোমেটিক ভাবে এখানে কিছু কিওয়ার্ড দেখাইছিল, মনে আছে? এগুলো হলো অটোমেটিক ভাবে দেখায়, আমরা সেগুলো কেন অটোমেটিক ভাবে তো আর আসে না, রিসার্চ করে করে আসে, সেগুলো আমরা দেখছিলাম যে কিভাবে কতগুলো কিওয়ার্ড আছে। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো, এই কিওয়ার্ডের কিছু ম্যাচ টাইপ আছে। ম্যাচ টাইপ কি? ম্যাচ টাইপ হলো ওই টাইপের কিওয়ার্ড যে আসলে আমার কোন কিওয়ার্ডটা দিলে কিভাবে কাজ করবে। ধরেন, একটা কিওয়ার্ড পালাম আর বসাই দিলাম। এখন এটা তো জানেন যে আপনার, আপনি যে আমি যখন উদাহরণস্বরূপ কাজ করছি যে ওয়েব হোস্টিং লেগে সার্চ দিছি, আর ওই জায়গায় যখন ক্লিক করছি, তা ওই লোকের টাকাগুলো খরচ হয়েছে না? হ্যাঁ, আমি তো তোমার পড়ানো পারপাসে কিন্তু দেখাইছি, কিন্তু লোকের তো খরচ হয়েছে। তা আমার এমন এইরকম কিওয়ার্ড গুলো আমার কিছু ম্যাচ টাইপের ভিতরে ফেলতে হবে। কিছু ম্যাচ টাইপের ভিতরে যখন তুমি ফেলবা কিওয়ার্ড গুলো, তখন কি হবে বিষয়টা, যে আজাইরা যে ক্লিক গুলো আসে না, বা যারা কিনবে না, ধরেন আপনি একটা লিখে সার্চ দিলেন যে ফ্রি ওয়েব হোস্টিং, বা ওয়েব হোস্টিং কি কেউ ফ্রি বেছে? তাহলে আমি তো ধরেন ওয়েব হোস্টিং নিয়ে বিজনেস করতেছি, এখন কেউ ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিল আর আমার কি ওয়েবসাইটটা চলে আসলো, সেক্ষেত্রে আমার লস না? সেই জায়গায় যদি সে ক্লিক করে, তার মানে কি আমার ওয়েবসাইটে ঢুকা মানে কি, আর একটা ক্লিকে কত $7-8 $9 চলে যায়, আপনারা দেখ। এই জন্য কিছু ম্যাচ টাইপ আছে, কিওয়ার্ড রিসার্চ আমরা করছি, এই কিওয়ার্ড আবার কি ম্যাচ টাইপে ফেলাতে হবে, ঠিক আছে? তা আসেন ম্যাচ টাইপে কিভাবে কিভাবে ফেলে এটা নিয়ে আমরা একটু উম, আচ্ছা, ধরেন আমরা শুরু করি। কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ কি এটা আগে আমার জানতে হবে, কত প্রকার আর কিভাবে কাজ করে। আচ্ছা, কিওয়ার্ড ম্যাচ টাইপ মোটামুটি 4 প্রকার, কিন্তু আবার আপডেট হওয়ার কারণে 5 প্রকার, আপডেট হওয়ার কারণে এটা 4 প্রকার হয়ে গেছে। কিভাবে আপডেট হয়েছে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে ধরেন 1 নম্বর যে কিওয়ার্ড ম্যাচটা আছে সেটা হলো ব্রড ম্যাচ। ব্রড কি? ওই যে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ড প্ল্যানের মধ্যে অটোমেটিক পাশে লেখা চলে আসে না, ব্রড ম্যাচ, পেজ ম্যাচ লেখা চলে আসলো না? তখন তো বুঝতেন না, এখন বুঝবেন। ব্রড ম্যাচ, তারপর আছে ধরেন পেজ ম্যাচ, তারপর ধরেন আছে
আচ্ছা, দেখেন একটু খেয়াল করবেন সুন্দর করে। কিওয়ার্ডের ম্যাচ টাইপ সাধারণত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কিন্তু রিসেন্টলি গুগল একটা আপডেট হয়ে এটা হয়ে গেছে 4 প্রকার। কেন আপডেট হয়েছে, কি কারণে আপডেট হয়েছে, কোনটা আপডেট হয়েছে সেটা আমরা বলতেছি। এখন দেখেন 5 প্রকার match। প্রথমে আছে ব্রড ম্যাচ, তারপর আছে ফেজ ম্যাচ, তারপর আছে ব্রড ম্যাচ মডিফায়ার, তারপর আছে এক্সাক্ট ম্যাচ, তারপর আছে নেগেটিভ ম্যাচ। এই 5 প্রকারের কিওয়ার্ড আপনার রিসার্চ করে আপনার ওই যে কিওয়ার্ডটা যে তৈরি করে প্রথমে কিওয়ার্ডটা আপনার রিসার্চ করতে হবে, ওই কিওয়ার্ডটা তারপর আপনি কোন ম্যাচ টাইপে ফেলাবেন সেটা রিসার্চ করতে হবে। এই জন্য আপনার এই 5টা ম্যাচ টাইপ সম্পর্কে খুব ভালো করে জানতে হবে যে কোন ম্যাচ টাইপের কাজ। আমরা যদি প্রথমে এই জায়গা এক্সাক্ট ম্যাচটা দিয়ে শুরু করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এক্সাক্ট ম্যাচ বলতে কি বোঝায়? এক্সাক্ট ম্যাচ বলতে বোঝায় যে আমি ওই কিওয়ার্ডটা, যেই কিওয়ার্ডটা আমি এক্সাক্ট ম্যাচের মধ্যে রাখবো, ওই কিওয়ার্ডটা লিখেই যখন কেউ সার্চ দেবে তখনই কি আমার ওয়েবসাইটটা দেখতে পারবে বা আমার ওয়েবসাইটটা শো করবে। ধরেন আমার এখানে এক্সাক্ট ম্যাচের মধ্যে আমি রাখলাম ওয়েব হোস্টিং। কি রাখলাম? ওয়েব হোস্টিং। এটা হলো আমার আমার কিওয়ার্ড, এটা আমার কি কিওয়ার্ড, কিওয়ার্ড হলো ওয়েব হোস্টিং। এখন এটা ভাই যে ওয়েব হোস্টিং এই জায়গা যে আমরা বসাবো, এই জায়গা যখন আমরা বসাবো তখন আমি এটার সাথে কি এমন করলি গুগল বুঝে নেবে যে এটা এক্সাক্ট ম্যাচ টাইপ ইউজ করছি আমি, তাই না? এমনি তো ধরেন আমি বসাই দিলাম, বসাই দিয়ে আর তাহলে তো সবগুলো কিওয়ার্ড সেম হয়ে গেল, তাই না? আমার এক্সাক্ট ম্যাচ বলতে বোঝাচ্ছে যে আমার যতগুলো কিওয়ার্ড আছে, আমি তো কিওয়ার্ড রিসার্চ 20টা 30টা করছিলাম, একটা প্রোডাক্টের জন্য 20টা করে কিওয়ার্ড আপনার রিসার্চ করছেন। ওই 20টা কিওয়ার্ডের মধ্যে আপনি কোন কিওয়ার্ডের এক্সাক্ট ম্যাচে রাখবেন, কোন কিওয়ার্ডের বড ম্যাচে রাখবেন, কোন কিওয়ার্ডের ফেজ ম্যাচে রাখবেন, এটা আপনার বুঝতে হবে। এক্সাক্ট ম্যাচে আমি সেই কিওয়ার্ডটা রাখবো যেই কিওয়ার্ডটা আমি চাচ্ছি যে এই কিওয়ার্ড টুক লিখেই তোমার কি করে সার্চ দিই। এখন যদি এই যে এক্সাক্ট ম্যাচ চেনার উপায় কি? এক্সাক্ট ম্যাচ চেনার উপায় হলো যখন আপনি কোনো কিওয়ার্ড লিখে তার সামনে আর পিছনে কি দিয়ে দিবেন? থার্ড ব্র্যাকেট। পিছনে কি দিয়ে দিবেন? থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট দিয়ে যখন আপনি এই কিওয়ার্ডটা লেখলেন এবং এই কিওয়ার্ডটা যখন আপনি কি করলেন এই যে কিওয়ার্ডের মধ্যে ফেলালেন, তখন গুগল বুঝে যাবে যে এটা কি কি টাইপের কিওয়ার্ড ইউজ করছে, এক্সাক্ট ম্যাচ। মানে গুগল তখন এই ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ দেবে তার দ্বারা কি আনবে। এখন আপনি যদি বলেন আমি একজন লেখলো বেস্ট ওয়েব হোস্টিং, বলেন এটা কি আমারে দেখাবে? কেন দেখাবে না? মানে সামনে কি লেখা আছে? বেস্ট লেখা আছে, কিন্তু এটা সামনে বুঝবেন আর একটু ক্লিয়ার হবে। এটা দেখাবে না কারণ বেস্ট লেখা সহ ওই বেস্ট ওয়েব হোস্টিং লেখাটা আমি এক্সাক্টলি পাইনি। আমি একমাত্র এক্সাক্টলি দিছি কোনটা? ওয়েব হোস্টিং। তার মানে শুধুমাত্র ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ দেয় কেউ তাহলে আমার কি আসবে? যদি এরকম কেউ যে গুগলে সার্চ দিলো কি লিখে ওয়েব, এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিল, তখন এই যে যেটা আসলো এই যে এসএসডি নোটস, এই বেস্ট হোস্টিং ফর ওয়েবসাইট, এই যে আসলো না, এ কি ইউজ করছে বলতো? তাহলে এই যে এইটা লিখে সার্চ দিছে আর এইগুলো চলে আসে, তার মানে এরাও মাস্ট বি কি ইউজ করছে? এক্সাক্ট ম্যাচ ওয়েব হোস্টিং ইউজ। এক্সাক্ট ম্যাচের মধ্যে কোনটা রাখছে? ওয়েব হোস্টিং। যখন তুমি যেই কিওয়ার্ডের সামনে এবং পিছনে একটা কি দিয়ে দিলা, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলা, এবং ওই কিওয়ার্ডটা যেমন তুমি যখন এই যে তোমার অ্যাড গ্রুপের মধ্যে রাখলা, কোন সবগুলো? হ্যাঁ, এই যে এইগুলো, এই এই যে হ্যাঁ সবগুলো রাখো, বুঝবো আগে, বুঝো তারপর বুঝো, আগে শেষ করি। তাহলে তোমার কোশ্চেনে একটা কোশ্চেনও থাকবে না, খালি কোশ্চেন থাকবে জানার। আমি জাস্ট আমি আশা করি যে আপনারা এক্সাক্ট ম্যাচটা বুঝতে পারছেন যে আমি আমার অ্যাড গ্রুপের মধ্যে কখন এক্সাক্ট ম্যাচ ইউজ করবো আর কখন কি লিখে সার্চ দিলে। যে এখানে ধরে আমি লিখি অ্যাফোর্ডেবল, আচ্ছা বলেন এই লেখাটা লিখলে কি আমার রেজাল্ট পাবে এক্সাক্ট ম্যাসেজ? এই লেখাটা লিখলে কি এক্সাক্ট ম্যাসেজ পাবে? এই লেখাটা লিখলেও এক্সাক্ট ম্যাসেজ পাবে। এর কারণ এটা, এর কারণ আমি বুঝাই দিচ্ছি। আহ
না রে, এত নেটের সমস্যা হলে ক্লাস তো 1 ঘন্টা ক্লাস 4 ঘন্টা চলে যাবে। আচ্ছা, একটু খেয়াল করেন, এই জায়গা একটা ক্লোজ ভেরিয়েন্ট বলে একটা কথা আছে। ক্লোজ ভেরিয়েন্ট বলতে কাদের বলে? যেমন আমি ধরেন এন ওয়াই সি মানে কি বলেন তো? অনেকের গেঞ্জিতে এন ওয়াই সি লেখা থাকে না? এন ওয়াই সি মানে কি? নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি মানে শর্ট ফর্ম ইউজ করে না? তো এরকম মানে আপনার কিওয়ার্ডের ভিতরে কিছু ক্লোজ ভেরিয়েন্ট আছে। এখানে দেখেন মিস স্পেলিং, যেমন এই লোকটা কিন্তু ওয়েব হোস্টিং লিখতে চাইছে কিন্তু সে ভুল করে ওয়াব লেখছে, কিন্তু এটা গুগল বুঝে নেবে যেটা এটা মিস স্পেলিং। এই লেখাটা লিখলেও তোমার ওয়েব হোস্টিং এর এটা আসবে, কারণ এটা একটা মিস স্পেলিং। সে তো ই ঠিক আছে, লেখার ই ঠিক আছে, জাস্ট বানান ভুল হয়েছে। যেমন আমি অনেকে যেমন ডিইউ মানে কি? ঢাকা ইউনিভার্সিটি। এটা তো ধরেন আপনি আবার ওরকম জিনিস ইউজ করতে পারবেন না যেটা হলো ইন্টারন্যাশনাল সার্টিফাইড। যেমন আমি যেমন আমার শর্ট ফর্ম ইউজ করি এআরএস, মানে কি আতিকুর রহমান সম্রাট, এটা তো ইন্টারন্যাশনাল সার্টিফাইড না, এটা আমি দিচ্ছি আমার শর্ট ফর্ম। কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফাইড বলতে কি এনওয়াইসি মানে কি নিউ ইয়র্ক সিটি। তার মানে এই জিনিসগুলো বুঝতে হবে যে তোমার মিস স্পেলিং, যদি ওই যে ওয়েব হোস্টিং লিখে যে ওয়েব হোস্টিং লেখছে, তার মানেও কি এটা এটা হ্যাঁ, থার্ড ব্র্যাকেট আটকানো না, তুমি তো থার্ড ব্র্যাকেট আটকে কোনটা দিচ্ছ? ওয়েব হোস্টিং, যে মানে গুগলে বলে দিচ্ছ যে একমাত্র ওয়েব হোস্টিং লিখে যে সার্চ দেবে তারাই আমার ওয়েবসাইটটা দেখাবা, কিন্তু এক লোক কি সার্চ দিল? ওয়েব হোস্টিং। এই ওয়েব মানে ওয়েব বুঝাইছে, কারণ কি ওয়েব আর ওয়েবে কাছাকাছি, তো এটা মিস স্পেলিং, এটা কি একটা ক্লোজ ভেরিয়েন্ট মানে কাছাকাছি। ওয়েব লিখে যে ওয়েব লেখা লাগছে, ঠিক আছে না? এটাকে বলা হয় কি মিস স্পেলিং। কিংবা সিঙ্গুলার বা প্লুরাল, এই লোক যদি ভুল করে ওয়েব হোস্টিং লিখে আলাদা কি লাগতো? ওয়েবস হোস্টিংস, তারও তোমাকে কি দেখাতো? এই অ্যাডটা দেখাতো, কেন রে? ভুল করে আমি কি দিয়ে দিচ্ছি? ওয়েবের জায়গায় ওয়েবস লিখে লাইছে, টাইপিং মিস্টেক। স্লিপ অফ টাং হয়ে যায় না আমাকে, সেরকম টাইপিং মিস্টেক। তার মানে ক্লোজ ভেরিয়েন্ট গুলো তোমার জানা লাগবে একমাত্র দুই তিন জায়গা, ফ্রেজ ম্যাচে এবং হলো ফ্রেজ ম্যাচে এবং হলো তোমার এক্সাক্ট ম্যাচে, এই জিনিসটা মানে কনসিডার করে। কি কনসিডার করে? যে তোমার কাছাকাছি। যেমন এই যে প্রথমটা দেখালাম অব লেখছে আর কি এক্সাক্ট দেখাচ্ছে, কারণ কি ওয়েব লেখছে যে ওয়াব লেখছে। সেম ভাবে সিঙ্গুলার পড়লাম, যদি ওয়েবের জায়গায় ওয়াবস লেখে তাও হবে। তারপর কি স্টারমিংস মানে কি? এই যে সেলভেস জায়গা সেলভিং লিখেছে, আইএনজি যোগ করেছে, যে ওয়েব হোস্টিং এটা তো অলওয়েজ আছে, ওয়েবিং হোস্টিং লিখলেও এটা চলে আসবে যদি কোনো ক্ষেত্রে আইএনজি যুক্ত করে দেয়, ঠিক আছে? কিংবা অ্যাক্রোনোমাস মানে নিউ ইয়র্ক সিটি, যেমন এই যে এনওয়াইসি লেখছে দেখছো? যেমন তোমার যেটা শর্ট ফর্ম ঢাকা ইউনিভার্সিটির জায়গায় তুমি ডিইউ লেখলা, তাও সার্চ দিলে তুমি পাবা। কিন্তু ডিইউ লিখলে কিন্তু অনেকগুলো চলে আসে, ডেফোডিল ইউনিভার্সিটিও চলে আসে। ডিআইইউ লিখলে আবার কি আছে? ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে। ডিইউ লিখলেও ডেফোডিল ইউনিভার্সিটি চলে আসে, তাই না? ডিইউ লিখলে ঢাকা ইউনিভার্সিটিও চলে আসে। আর ডিআইইউ লিখলে ডেফোডিল ইন্টারন্যাশনাল আছে, ঢাকা ইন্টারন্যাশনাল নামে একটা আছে, জানো তোমরা? এইসব আসে, তা এইগুলো হলো শর্ট ফর্ম, এটা ইন্টারন্যাশনাল দিয়ে আছে। এখন যারটা যত বেশি র্যাঙ্ক করবে তারটা তত বেশি উপরে দেখাবে। তারপরে অ্যাব্রিভিয়েশন, যেমন ডিপার্টমেন্টের জায়গায় আমরা ডিপ লিখি না, মোহাম্মদের জায়গায় কি লিখি? এমডি লিখি। ডিপার্টমেন্টের জায়গায় কি লিখি? ডিপ। মেন্টরের জায়গায় ইনস্ট্রাক্টরের জায়গায় আইএনটি দিই না আমরা? সেরকম মানে অ্যাব্রিভিয়েশন যে ইউজ গুলো আমরা করি, এগুলো লিখলেও আমার ক্লোজ ভেরিয়েন্স, এগুলো এগুলো লিখলে আমার কিওয়ার্ডটা শো করবে, ঠিক আছে? তারপরে অ্যাসেন্স যেটা আছে, ওই যে রোমানিয়া বা ওই যে আপনার ফ্রান্সের, এই যে দেখেন না অনেকে ফেসবুকে সাপ্রি কোয়ালিটির এক প্রকার টিকটকার আছে, বা নামের
প্রথম অক্ষর দেয়, মাঝখান দিয়ে গ্যাপ একটা দিয়ে একটা উল্টো অক্ষর দিয়ে দেয়, তারপর উপরে রেপ অনেক কিছু দেয় না? সেরকম যদি ওই যে এই লেখার মধ্যে ওয়েবস্টিক লেখাটা যদি ডিজাইন করে লেখে, সেক্ষেত্রেও তোমার বিষয়টা আসবে। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছো সবাই? আচ্ছা, তার মানে এক্সাক্ট ম্যাচটা আমরা বুঝে গেলাম। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা এই জিনিসটা উদাহরণ দিলাম যে ওই এক্সাক্ট ম্যাচ যদি ওয়েব হোস্টিং লিখলাম, এই জায়গায় যদি ওয়েব হোস্টিং হয় তাও কি দেখাবে? আমার একটা দেখাবে যেগুলোর জন্য, কিসের জন্য? একমাত্র ক্লোজ ভেরিয়েন্ট থাকার কারণে দেখাবে। একমাত্র কি ক্লোজ ভেরিয়েন্ট থাকার জন্য। তার মানে আমরা বুঝলাম এক্সাক্ট ম্যাচটা কি। এখন আমরা চলে যাই একটু ফেজ ম্যাচ। এক্সাক্ট ম্যাচ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বলেন। আচ্ছা, এবার আসেন ফেজ ম্যাচ কি। ফেজ ম্যাচটা হলো স্যার, যেমন আমরা যদি ধরি কোনো কোড, কোড গুলো কিরকম ধরেন, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ কোন একটা কোড লিখে দিয়ে গেছে। ওই যে বইয়ের লাস্টে যেমন এই যে ফ্রিল্যান্সিং করুন, ঘরে বসে ক্যারিয়ার করুন, এটা হলো এটা একটা কোড না? বা ওই যে ইউ আর বেটার ফিউচার ইন আওয়ার মিশন, এটা কি একটা কোড না? এটা তো চেঞ্জ করা যাবে না। যেমন কোরআনের একটা আয়াত, এটা কি চেঞ্জ করা যাবে? এটা তো তৈরি হয়ে আছে। কবি নজরুল একটা কোড দিয়ে গেছে যে এই জিনিসগুলো ওই যে বেলা স্লোগান টাইপের, যে এই জিনিসগুলো তার কোনোদিন চেঞ্জ হবে না, হবে? এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে না। সেই ক্ষেত্রে যেই টাইপের সিম্বল ইউজ করবে সেটা যাবে হলো কি ফেজ মেসেজ। তুমি যদি সেম জিনিসটা ধরো, ওয়েব হোস্টিংটা কি রাখতেছো, ওয়েব হোস্টিং, এই জিনিসটা তুমি যদি ফেজ মেসেজ রাখতে যাও, তা এই জায়গায় যখন আমি সামনে পিছনে কি দিলাম, হার্ড ব্র্যাকেট দিলাম, তখন আমি এটা গুগল বুঝে গেল যে এটা এক্সাক্ট ম্যাচ। সেম ভাবে ফেজ মেসে একটা জিনিস আছে, সেটা কি বলুন তো? কোটেশন কি? এই যে কোটেশনটা দেখছেন, এই কোটেশনটা যখন আপনি দিবেন, তখন আপনার বুঝবে, গুগল বুঝবে কি যে এটা একটা ফেজ ম্যাচ। এখন কথা হলো, ফেজ ম্যাচ আগে কিন্তু আপনার এক্সাক্ট ম্যাচে কি ছিল, যে ওয়েব হোস্টিং লেখাটাই তোমার থাকতে হবে, ওয়েব হোস্টিং লেখাটাই থাকতে হবে। কিন্তু এখানে হলো ফেজ ম্যাচে কথা হলো যে আমার যে কিওয়ার্ড লিখে সার্চ দিক না কেন, ওই লেখাটার মধ্যে ওয়েব হোস্টিং কোনো জায়গায় থাকলেই হবে। বুঝা গেছে? এখন যদি তুমি এখানে লেখো বেস ওয়েব হোস্টিং সার্ভিস, বলো এই কিওয়ার্ডটার জন্য যদি ফেজ ম্যাচে, আমি ফেজ ম্যাচে রাখছি এই জিনিসটা, কোন জিনিসটা? এই জিনিসটা রাখছি। এই জিনিসটার জন্য কি এই জিনিসটা দেখাবে? কথা বলেন। কারণ কি, এই যে ওয়েব হোস্টিং লেখাটা আছে, কিন্তু লেখা থাকতে হবে কিন্তু কিসে? পাশাপাশি। তুমি এক জায়গায় ওয়েব লেখলা, আরেক জায়গায় হোস্টিং লেখলা, মাঝখানে কিছু একটা দিলা, সেক্ষেত্রে হবে না। হ্যাঁ, সেম এটাও দেবে। এই যে কিওয়ার্ড ম্যাচ টাইপে, তবে তো আরেকটু আগে বললাম যে কিসে কিসে দেবে, একমাত্র এক্সাক্ট ম্যাচে আর ডট ম্যাচে, ফেজ ম্যাচে, এই দুই জায়গায় তোমার স্পেলিং মিস্টেক হলে মাইনে না। ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে বুঝুন। যখন আমি গুগলের কাছে এই কিওয়ার্ডটা, আমি কি করলাম, প্রথমে একটা কিওয়ার্ড দিছিলাম আমি এক্সাক্ট মেসেজ, এই জায়গা দিলাম, তারপরে আরেকটা কিওয়ার্ড দিলাম আমি কি মেসেজ, এখন এটা দিলাম কি মেসেজ, পেজ মেসেজ, তাই না? এটার আগে আছে থার্ড ব্র্যাকেট, এটার আগে আছে কি কোড, কোটেশন। তখন গুগল বুঝতেছে যে এটা হলো কি ম্যাচ, পেজ ম্যাচ, আর এটা হলো কি, এই ক্ষেত্রে হলো ওই যে তোমার এক্সাক্ট ম্যাচ হলো ওই লেখাটা না থাকলেই দেখাবেই না। আর এই ক্ষেত্রে হলো ফেজ ম্যাচে কি, তোমার এই লেখাটা থাকলে হবে, কিন্তু কি থাকতে হবে, অ্যাকর্ডিং টু, মানে পাশাপাশি। যদি তুমি এই লেখাটা আহ, বলো এই লেখাটা আর এই লেখাটা আরেকটা লেখা দিবে। আমি যারা যারা জিজ্ঞাসা করবো সে সেটা বলবেন যদি বুঝে থাকেন। আদিপ বলো, এই কিওয়ার্ডটা কি ফেজ ম্যাচে দেখাবে কিনা? কেন? পোস্টিং
এক জায়গা, সার্ভিস এক জায়গা, ফর ওয়েব এক জায়গা, এই জন্য দেখাবেন। আচ্ছা, এবার তুমি তারেক বলো, এই জায়গা, এই যে এই কিওয়ার্ডটার মধ্যে কি ওই ফেস ম্যাচটা দেখাবে কিনা? দেখাবে কিভাবে? এখানে অ্যাফোর্ডেবল হোস্টিং লেখা, তারপর সার্ভিস লেখা, তাহলে হোস্টিং তো আগে চলে আসলো না। ভেরি গুড, লাস্টে আবার কি আছে? ওয়েব হোস্ট আছে। কথা ওই দুইটা, কিন্তু ওই যে ওয়েব হোস্টিং যেটা আমি মেইন জায়গায় রাখছি, কিন্তু ওখানে কিন্তু আমি রাখছিলাম ওয়েব হোস্টিং, কিন্তু এখানে লিখছি কি আমি? ওয়েব হোস্টিং। এটা কি কোনো সমস্যা? এটা কি ওই যে শর্ট ফর্ম ইউজ করছে? ওয়েব মানে কি ওয়েবসাইটই বোঝায়, আর হোস্ট মানে হোস্টিং এ বোঝায়, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? চক ভাই এটা বলবেন। বলেন, এটা কি দেখাবে না দেখাবেন? দেখা দেখাবে না কেন? ওয়েবসাইট মানে এটা না থাকলে হয়তো এবারে দেখাবে না। আপনি তো রাখছেন ওয়েব হোস্টিং, আর এখানে রাখছেন ওয়েবসাইট হোস্টিং, তাও দেখাবে। ঠিক আছে, বোঝা গেছে সবাই? তাহলে এটা হলো আমার এক্সাক্ট, এটাকে বলা হয় আমার কি ম্যাচ? ফেজ ম্যাচ। মানে আমার যে কথাটা, ওই কথাটা থাকলেই হলো, বাট পাশাপাশি থাকতে হবে, আগে পিছে সামনে বায়ে টায়ে না থাকবো, দুনিয়ার কোনো বিষয় না। তো ওই কথাটুকু পাশাপাশি থাকতে হবে। ওয়েব হোস্টিং যেটা আমি কিসের মধ্যে রাখছি, যেটা আমি ফেজ ম্যাচের মধ্যে রাখছি, ওই কথাটা আমার থাকলে হলো। এর পিছনে বেস্ট লেখো, অ্যাফোর্ডেবল লেখো, চিপ লেখো, তারপর যা খুশি লেখো না কেন, কিন্তু ওই দুটো জিনিস পাশাপাশি আমার থাকতে হবে। কোনটা? হোস্টিং সার্ভিস ফর ওয়েব, যে কোনো দেখাবো। হ্যাঁ, ফেজ ম্যাচ, এটা তো ফেজ ম্যাচেই রাখছো তুমি। হ্যাঁ, কোটেশন রাখলে তো এটা লিখেই সার্চ দিতে হবে, না তো পাবেন না। আর এত বড় কোটেশনের মধ্যে তুমি এটা রাখবো, হোস্টিং সার্ভিস ফর ওয়েব? হ্যাঁ, এটা লিখে কয়জন সার্চ দেবে বলো তো? ওয়েব হোস্টিং এর জায়গায় ওয়েবসাইট হোস্টিং লিখতে পারে, ওয়েবসাইট সার্ভিস লিখতে পারে, হোস্টিং সার্ভিস লিখে সার্চ দিতে পারে। হোস্টিং সার্ভিস ফর ওয়েব, কথাটা একদম উল্টো না? ওয়েব সার্ভিস ফর হোস্টিং বা ওয়েবসাইট সার্ভিস হোস্টিং, ওয়েবসাইটের জন্য তো হোস্টিং দরকার হয়, তাই না? তুমি যদি এটা কোটেশনের মধ্যে রাখো, তখন কি হবে কথাটা? এরকম লেখা ছাড়া কিন্তু কোনো কিওয়ার্ড আসবে না, আর সারাদিন এক চালায় দেখো একটাও আসেনি এরকম। এই যে এরকম সিমিলার যেগুলো সব রাখলি, এই রিলেটেড যত সার্চ আছে সব পাবা। বুঝা গেছে? তখন তুমি বুঝবা, তুমি বুঝে যাবা এই যে যখন আমি এই জিনিসগুলো পড়াবো, তখন তোমার মাথা থেকেই তো এই জিনিসগুলো পারবে। এগুলি সারাদিন আমি তোমার শিখাবো, তুমি তো বুঝতেছো যে এটা এরকম রাখলি, যখন এরকম হচ্ছে তাহলে এটা এরকম রাখি। আর তুমি বুঝেই যাবে, এটা জাস্ট আমি তোমাকে বুঝে দিচ্ছি যে সিমিলার, পাশাপাশি না থাকলে জীবনে কি ওটা ম্যাচ টাইপ হবে না। কেন, এটার নামই হলো কি কিওয়ার্ড ম্যাচ টাইপ। যখন আমি পাশাপাশি রাখতেছি, তার মানে ওইটা পাচ্ছি। কিন্তু এক্সাক্ট ম্যাচে যদি আমি থার্ড ব্রেকে দিচ্ছি, ওই লেখাটুক ছাড়া কিন্তু আমি পাচ্ছি না। এই জায়গা কি একটা জিনিসও, এই জায়গায় সাইডের মধ্যে একটা জিনিসও আমি এক্সাক্ট ম্যাচে রাখছি হলো কি ওয়েব হোস্টিং। দেখো তো এই সাইডের মধ্যে একটাও পাইনি কি? পায়? কেমনে পাই? একটা পাই খালি, এই নিচেরটা পাই, এটা খালি পাচ্ছে। কারণ কি? কারণ ওয়েবসাইট হোস্টিং আর ওয়েব হোস্টিং একই কথা, ঠিক আছে? বোঝা গেছে? আর এই একটাও কিন্তু এক্সাক্ট ম্যাচে পাচ্ছে না। পাচ্ছে? সবগুলো ফেস ম্যাচে পাচ্ছে, ফেস ম্যাচে আবার কোনটা পাচ্ছে না? হোস্টিং সার্ভিস, এইটা পাচ্ছে না, এটা পাচ্ছে না। ক্লিয়ার? রাকিব ভাই বুঝতেছেন বিষয়টা? ভিডিও গুলো দেখলে একবার, আজকে রাত্রে যখন ভিডিওটা দেখবেন, তখন আপনার মাথাটা একদম ক্লিয়ার হবে। আপনি 7 দিন পরে যখন এটা উঁচু করবেন, এটা ভাই আমার ক্ষেত্র, আমি যতই টিচার হই না কেন, আমি যদি 1 মাস না পড়াই, আমি সব ভুলে যাবো। আমার তো মানে মাথার মধ্যে সারাদিন, ধরো তোমাকে ক্লাস করাই, তারপর ওখানে কি সারাদিন 8 ঘন্টা ক্লাস করাই, এক একদিন 8 ঘন্টা ক্লাস, মানে বুঝো। আমি ভূগোল শেষ করি 15 দিনে, আর শেষ করি হলো ফেসবুক শেষ করি 15 দিনে। 1 মাস, আরো 8 2 মাস কি ক্লাস নেই? এই ইসির ক্লাস নেই, এসইও ক্লাস নেই, তারপর তোমার ইউটিউবের ক্লাস নেই, ওয়ার্ডপ্রেসে ক্লাস নেই, পাওয়ার পয়েন্টে ক্লাস নেই, এক্সেল এ ক্লাস নেই, মানে এ টু জেড সব ক্লাস নিতে হয়। তার মানে মাথার মধ্যে সবসময় ঘোরে। না, লিড জেনারেশন আমার এই নর্মাল সার্ভিস। প্রথমে আমি ওই যে আমার সরকারি কোর্সে প্রথমে 1 মাস খালি আমি এই যে পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপর লিড জেনারেশন, ক্যানভা, মানে নর্মাল যে জিনিসগুলো আছে, তারপর ভিডিও এডিটিং, এই জিনিসগুলো শিখে 1 মাস। সেকেন্ড মাসে ফেসবুক আর গুগল শেষ করি, থার্ড মাসে যায় কি ইমেল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং, ফাইবার, আপওয়ার্ক, এই জিনিসগুলো ধরি।
8 ঘন্টা যদি তোকে পাইতাম তো তোকে একটা বুলেট বানাই দিই। পাই হলো সপ্তাহে 2 দিন 4 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা, একেবারে নর্মাল 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আর কত দূর এনে যা একটু এই যা শিখে যাতে হবে, মাথায় 1 ঘন্টার মধ্যে কোনো ঘুরানো ধরানো যাবে না। উনি তো পিটাই ফাটা আদায় করে নিয়ে শিখতো না, আবার উনি কম্পিউটারে করায়, আমি আমার দাবি জমা নিয়ে তারপর আমি বাসায় যাই। উনি 6 দিন ওই জায়গা। উনি আমার একটা নাম আছে প্যারা টিচার, আরেকটা নাম আছে লম্বু টিচার, আরেকটা নাম আছে সিকনা টিচার, হ্যাঁ, আরেকটার নাম আছে ডেঞ্জারাস। মানে আমার চোখ মুখ যেদিন সকালবেলা দেখে খুব গরম, সেদিন আগেই আমার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেয়। অ্যাসাইনমেন্টের ডেডলাইন আমার যেটা দেওয়া থাকে ওর 1 মিনিট বেশিও নি না, দাঁড়া করে কান ধরে দাঁড়া করি। আর একটা স্টুডেন্ট কি, সে এর বয়সী ইন্টারে অনার্স এর খুব কম, বিসিএস ক্যাডার পর্যন্ত আছে ওখানে, তাই দাঁড়া করাইতে আমার দ্বারা। আমি ছোট বড় দেওয়ার দরকার না, আমি টিচার, আমার কাজ আমার জমা দিতে হবে, কারণ আমার সরকারের দ্বারা জবাব দিতে হবে। আপনার কোর্সের জন্য আমার হাজার হাজার টাকা দিচ্ছে, হম, আপনার খাবার দিচ্ছে, আপনার টাকা দিচ্ছে, আপনার ব্যাগ দিচ্ছে, কলম দিচ্ছে, কম্পিউটার দিচ্ছে, আপনার টিচারও রেখে দিচ্ছে। একটা টিচার লেভেল 6 কমপ্লিট করা টিচার এখানে, মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড লেভেল 6 ছাড়া ওই জায়গা তো বুঝো যুব উন্নয়নে চাকরি করতে হয় না। আমার লেভেল 5 কমপ্লিট ছিল, আমি 2 মাস চাকরি করার পরে আমার আবার ডোনেশন দিয়ে লেভেল 6 কমপ্লিট করে আবার জবে ঢুকি। বুঝা গেছে? কিন্তু আমি আর সর্বোচ্চ লেভেল আছি, বাকিগুলো ঘুষ মুষ দিয়ে দেখছি। আমি বুঝতাম না। আমি ভাই কোনো জায়গাতে ফ্রেশ থাকছি, আমি জানি আমার মনের মধ্যে একটা ভয় ছিল, ভাই আমি তো লেভেল 6 না। মনের মধ্যে ভয় ছিল, পরে যায় শুনি কেউ 3 কেউ 4, শুনি তো আমি 6 করে বলে দিচ্ছি। থাক, আমি তো ভাই সব দিকে ফ্রেশ আছি, আমার আর প্যারা না। ধরা খাইলে ধরা ওই জায়গায় খাবে, আমি ধরা খাবো না। এই যেমন আমার পোস্টিং দিয়ে দিছে গাজীপুর থেকে পোস্টিং দিয়েছে হেড অফিসে, আমি পোস্টিং ক্যান্সেল করছি, অথচ হেড অফিসে পোস্টিং নিলে আমার লেভেলটা কত উপরে চলে যায়, আমি নিচ্ছি না। কেন, আমার গাজীপুরে 2 বছর 2.5 বছর থাকে এটা পরিচিত হয়ে গেছে। একটু স্যালারি কম হোক বা নিয়ে তো আমার লেভেল আছে, আবার যে ওখানে নতুন করে নাম কামাও। হ্যাঁ, হেড অফিসে কল্যাণপুর। প্রথমে সিলেট দিতেছে, আমি কই পাগলে পাইছি আমি সিলেট যাবো। আচ্ছা, এবার তাহলে আমরা ফেজ ম্যাচ এবং কি আমরা এই এক্সাক্ট ম্যাচটা একদম ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? এখান থেকে খাইয়ে যাবেন ভাই, আজকে খাইয়ে যাবেন, আজকে রাত্রে 2বার ভিডিওটা দেখবেন, শেষ। এই জায়গা সারা জীবন আপনারা কেউ হাত দেওয়া লাগবে না। কিন্তু আজকে খাইয়ে সার পড়া তো আবার দিতে হবে, কালকে হয়তো স্যার ক্লাস নেবে, তারপরে শুক্রবার দেবো, হবে না। ও আরেকটা কথা হলো, সম্ভব হয় মনে হয় আমি জানাই দেবো 17 আর 18 তারিখ, যে আপনাকে 18 আর 19 তারিখ ক্লাস, এরপরে হলো আপনার 11 আর 12 ক্লাস, তারপর 18 19 মেবি আমি থাকবো না, মেবি, আমি জানাই দেবো। কারণ হলো বাপ মারা আমি পিছাচ্ছি, বাপ মা মনে হয় আমার জন্য আর পিছাবেন। 18 তারিখ মেবি আমার বিয়ে শাদী, ঠিক আছে? যদি হয় তাহলে আমি আগেই জানাই দেবো। আপনারে আমি অনেক কোয়েটে, মানে এই 18 তারিখ পর্যন্ত নিয়েছি, এখন যদি আরেকটু চেঞ্জ করতে পারি তো চেঞ্জ করলাম। দেশে দেশে ভাই, নিজের পছন্দে প্রেম করবেন, নিজের পছন্দে বিয়ে করবেন। প্রেম বহুত করি, কিন্তু বিয়ে মা বাবার চয়েস, কারণ আছে। যা হবে বাপ মা বুঝলাম, আমার বোঝার কিছু না ভাই, আমি সারাদিন ব্যস্ত মানুষ, আমার সাথে প্যারা দিয়ে লাভ আছে? বিয়ে করে তাকে দিয়ে আসবো, তাকে বউ তার দিয়ে। কারণ আমি প্রেম করে বিয়ে করলে ওই সংসার ঠিক কোন? আমি সারাদিন ব্যস্ত থাকি ভাই, সত্যি আমি ব্যস্ত থাকি। আমি এই যে পোশাক দেখেন না, আমি কিন্তু সকালবেলা বেরোইছি এই অবস্থায়, বাইরেই খাইছি, এখন যে রান্না বাড়া করবো। তাই এই মানুষের সাথে মানে সংসার করতে হলে তো অনেক কিছু মানায় নিতে হবে, সেটা আমার প্রেমের বিয়ে মানবে না। সেটা ওই যে ধাউরের ওইটাই খাবো। প্রেমের বিয়েতে কি এই, ও আবার এটা তো, তাই না? এটা চলবে। আর ওইটা বাপ মার বিয়ে কি, একটা কইছি মানে ওইটা কেন, আমার বাপ মা তো বুঝাই দিছে। বুঝছি না স্যার, মানায় নেন। এই ভাই কমন পড়ছে, প্রশ্ন কমন পড়ছে, সরকারি প্রশ্ন কমন পড়ছে, জানেন? আমি ভাই সাথে পেলে বলেছিলাম, বুঝলেন? আমি এইসব ছেড়ে দিছি, এই যে মানে একেবারে যখন এই লাইফে ঢুকে গেছি, ধরেন এই 20 সালের পর থেকে পুরোপুরি ভালো। আগে যে খারাপ ছিলাম এটা না, আগে ধরেন আমার শার্ট চেঞ্জ করার মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করি, মানে এটা আমার ভালো লাগে না, কারণ আমার বয়স হয়ে গেছে। এই যে আজকে কয় তারিখ, 4 তারিখ, 2 দিন পরে 6 তারিখে আমার 30 বছর শেষ হবে, মানে 30 বছর শেষ 31-এ পাবেন। তাই এখন আর এই বয়স এডি করার কি আছে বলেন? এডি স্যানিটারি দেওয়ার পরে তারপর ধরেন যে জায়গায় আমার চাকরি হয়েছে, এটা কিন্তু আসলে আমার, মানে আমি খুব কম বয়সে, মানে সবচেয়ে ছোট হলে আমি আছি এখানে। ধরেন আপনার যারা টিচার 45 40 42 38 এরকম টিচার বয়সে, আমি খুবই কম বয়সে এসব জায়গায় ঢুকে গেছি। হয়তো আমার মেধা ছিল, আল্লাহ আমার ঢুকে গেছে।
যার কারণে আসলে এই পজিশনটা তো ধরেন আমার একটা ব্যাড রেপুটেশন নষ্ট করবে না, এটা যুবনের মতো জায়গা নষ্ট করা যায়। ভাবলো। হম। এই তো ভালো, আমি একটু ক্লাস নিচ্ছি, শেষ করে ফোন দিচ্ছি, ঠিক আছে? ক্লাস নিচ্ছি, আমি ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। তারপর ধরেন আপনার এই এই বিয়েটা 6 মাস ধরে আটকে রাখছে, ছুটি পাই না, ছুটি পাই না, এটা কই তারপরে আমার মোটামুটি মানে বলছে তুমি অনেক দেখছো, তোমার সুযোগ অনেক দিচ্ছি, আর তোমরা এরকম সময় করো না, এবার আমরা যেটা করি সেটাই মানি না। আমি তো এটাই চাচ্ছিলাম যে তোমরাই করো, আমি আর করবো না। তারা ভাবতেছিল আমার পছন্দ অনুযায়ী আমি করবো, আসলে সাহস পাচ্ছিল নিজের পছন্দ অনুযায়ী, নিজের পছন্দ করা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করার সাহস পাচ্ছি। এই জন্য আসলে ঘুরাই ফিরে এখন বাপ মা দেখছে, বাপ মা তো ভালোই দেখবে, খারাপ তো দেখবেন। আর এটা সবসময় দেখেন না, আপনার এই যে অনেক সময় অনেক রিলস এর মধ্যে, অনেক টিকটকের মধ্যে শুনি যে যেই মেয়ে বাপ মা আমার জন্য আনছে, আমি 14 বছর প্রেম করে হতে একটা মায়ের ধারে চাইতে পারিনি, আর বাপ মা সারা দুনিয়া ঘুরে আমার জন্য একটা সুন্দর মেয়ে নিয়ে আসে। আসলে আপনারা এমনি যারা আছেন, আদিব ভাই ব্রাদার, ছোট ভাই, যাই হোক, ভালোবাসা আসবে যাবে। বাপ মার চয়েসের উপরে বিয়ে করবা, দেখবা যে লাইফে সব দিক দিয়ে পাইছে, সব পাবো, শ্বশুর বাড়ি বাবা, বউ বাবা, মানে আদরে বাবা, যত্ন বাবা, সব পাবো। আবার প্রেম করে বিয়ে করলেও সব পাবো, যদি সেরকম ভাবে তোমার মাইনে না। তুমি যদি, আমি একটা জিনিস দেখছি, এটা শখ ভাই, সত্যি কথা, যে ধরেন আপনি প্রেম করলে মন্ত্রীর মায়ের সাথে প্রেম করলে আপনার পছন্দ হবে, মন্ত্রীর মায়ের সাথে প্রেম করবেন তাও আপনার পছন্দ হবে না। কিন্তু আমাদের রিক্সাটা বন্ধ করে এটা হয়েছে। প্রেমের ক্ষেত্রটা এরকম হয়ে গেছে। আবার আমাকে বাপ মা তো মানে তারা হলো আগের যুগ আবার শিক্ষিত, দুইটাই পাইছে তারা। আগে কথা হলো এই মেয়ে যদি ভালো হয় তাহলে প্রেম করতাম, ভাই এটা কোনো কথা? মেয়ে যদি তোমার সত্যি ভালো হয় তাহলে তো প্রেম করতে না, ভালো হয় কোনোদিন প্রেম করে? কারণ আমি কি, আমি বুঝতে পারি। এই জন্যই করছি যে ভাই, যদি কোনো রকম ভাবে এই বিয়ে আমি করি, আমার সারা জীবন তো কেল্লা ভদ্র যা, বাপ মা যেটা আনবে, কিছু হলে তুমি বিয়ে করেছো তুমি বুঝো, আমি কিছু না। আচ্ছা, এরপরে দেখেন মজার যেটা আছে, ব্রডনেস। ব্রড মানে কি বোঝায় এক কথায়? বিশাল। কি? বিশাল। ব্রড মানে কি? বিশাল, যা দেবেন তাই খাই। তার মানে আমরা যখন ওই যে এই জায়গায় কিওয়ার্ড রিসার্চ করার সময়, ওই যে প্রথম চোটে যখন একটা ওয়েবসাইট দিয়ে অটোমেটিক ভাবে কিছু চলে আইছিল না, সবগুলো কিসে ছিল তার মানে বলেন তো? সব বর্ণ, কোনোটার পাশে কোটেশন ছিল, কোনোটার পাশে ছিল। তার মানে এটা কি? ব্রডনেস। যেটা মানে কি বিশাল, তুমি ওই রিলেটেড কিছু লিখে সার্চ দিলে পেয়ে যাবে। এই ব্রডনেসও কিন্তু তোমার ওই যে ইটা ফলো করে, কোনটা? এই যে তোমার ক্লোজ ভেরিয়েন্ট। এখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে তুমি পাচ্ছ, ওয়েবসাইট হোস্টিং লিখে সার্চ দিলে তুমি পাচ্ছ, বেস্ট ওয়েবসাইট হোস্টিং লিখে। যদি ব্রডনেসে তুমি যেই কিওয়ার্ড গুলো রাখতেছো, ওই কিওয়ার্ড গুলো ওই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিলে তো পাবে, সাথে ওর ক্লোজ ভেরিয়েন্ট লিখে সার্চ দিলেও পাবে। বুঝা গেছে? মানে তোমার বেসিক্যালি কেউ ব্রডনেস দিয়ে কেউ, যদি কেউ অনেক টাকার মালিক হয়, যদি তার কোম্পানি অনেক বড় হয় এবং অনেক টাকা, কারণ ব্রডনেস হতে ভাই অনেক হাউ ক্লিক আসে না। এই ধরনের ব্রডনেস এর মধ্যে একটা কিওয়ার্ড আসলো ফ্রি ওয়েব হোস্টিং। এখন তুমি কি ফ্রি দাও? ওয়েব হোস্টিং ফ্রি দাও? তুমি ওয়েব হোস্টিং সেল করার জন্য প্রতিদিন অ্যাড খরচ করতেছো 600 টাকা, তুমি কি ফ্রি দিয়ে দিচ্ছ? তাহলে এই কিওয়ার্ডটা তোমার আসতেছে না, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কি তোমার ওয়েবসাইটটা পাচ্ছে না, ক্লিক দিচ্ছে, টাকা কাটতেছে না? তার মানে কি, ব্রডনেস হলো এরকম, যার অনেক টাকা আছে, এটা করতে হয় কেন, দেখতে হয় কোন কোন কিওয়ার্ড গুলোতে সার্চ হচ্ছে, কোন কোন কিওয়ার্ড গুলোতে সার্চ হচ্ছে, এটা দেখার জন্য কি বোর্ড মেথড হয়তো 7 দিন চালাইতে হয়, একটু খরচ, যদি বড় কোম্পানি হয় তাহলে চালায় তারা। আর এছাড়া নর্মাল ভাবে তুমি যখন বলবা, এখন বলো তো নর্মাল ভাবে ক্যাম্পেইন করলে আমি কোনটা দিয়ে চালাবো? নর্মাল ভাবে, স্বাভাবিক ভাবে, ধরো আমার অত টাকা পয়সা নাই, বাট আমার ক্লায়েন্ট দরকার, সেক্ষেত্রে আমি কি করবো? অবশ্যই আমি পেজ মেসেজ চালাবো। অবশ্যই আমি কি চালাবো? পেজ মেসেজ চালাবো। এক্সাক্ট মেসেজ তখন চালাতে পারবা যখন তুমি পেজ মেসেজ দিয়ে অ্যাডটা চালাচ্ছো, তখন তো তুমি ওখান থেকে দেখতেছো কোন কিওয়ার্ডটা দিয়ে বেশি সার্চ, তাই না? সেই কিওয়ার্ডটা তুমি আবার কিসে রেখেছিলাম? এক্সাক্টনেস। ধরো তুমি ফেস ম্যাচে 30টা কিওয়ার্ড দিয়ে কি চালালা, অ্যাড চালালা, সেখান থেকে যেই কিওয়ার্ড গুলো দিয়ে তোমার বেশি ক্লিক আসছে, সেল আসতেছে, ক্লিক আসতেছে, সেই কিওয়ার্ড গুলো বেস্ট, তখন ওই 5টা কিওয়ার্ডটা তুমি আবার কি করে রাখলা? এক্সাক্ট মেসেজ দিয়ে দিলে। তার মানে কি ওই 5টা কিওয়ার্ড তুমি তোমার টাকা কাটতেছে, 30টার জন্য টাকা কাটতেছে না? বোঝা গেছে?
হুম। কিভাবে করবেন না? এই যে এই জায়গা তো সবগুলো আমরা নিজেরা করলাম, এই যে অ্যাফোর্ডেবল হোস্টিং সার্ভিস ফর ওয়েব হোস্টিং, এটা নিজের মতো করে লিখে সার্চ দিলাম না, এটাও তো একটা কিওয়ার্ড। আপনি কথা বুঝলেন? আপনার মেইন, আপনি লেখছেন কোনটা, ওয়েব হোস্টিং। এখন আপনি বিক্রি করেন টি শার্ট, কি বিক্রি করেন? শার্ট বিক্রি করেন, তাহলে আপনার কিওয়ার্ড কোনটা? হ্যাঁ, আপনি শার্ট বিক্রি করলে আপনার কি কিওয়ার্ড কোনটা? শার্ট। আপনি যদি ঘড়ি বিক্রি করেন তাহলে আপনার কিওয়ার্ড কোনটা? ওয়াচ। এখন এই ওয়াচের আগে পিছনে কি লাগাবেন? বেস্ট লাগাতে পারেন, অ্যাফোর্ডেবল লাগাতে, চিপ রাখতে পারেন, তারপর কি রাখতে পারেন, আর কি রাখা যায়, অনলাইন বেস্ট প্রাইস রাখতে পারেন, অনলাইন বেস্ট ওয়াচ রাখতে পারেন, তাই না? বোঝা গেছে? আপনার প্রোডাক্টটা তো প্রথমে আপনার কিওয়ার্ড। এখন ওর পিছনে আগে পিছনে সামনে পিছনে আপনার কিছু কিওয়ার্ড লাগাতে হবে, যার কারণে যেটা লিখে মানুষ সাড়া দিতে পারে। একটা আইফোন মোবাইল কেনার জন্য মানুষ কি কি লিখে সাড়া দিতে পারে বলেন তো? একজন একটা, তুমি বলো তো একটা, কি ধর আইফোন 16 কিনবো, কি লিখে সাড়া দিতে পারে? ধরেন আপনার সবাই দ্বারাতে আসবে, বুঝলেন বিষয়? আমার বিষয় হলো আমি আইফোন কিনবো, কি কিনবো? iPhone 16 কিনবো। এখন আমি গুগলে কি লিখে সার্চ দিতে পারি বলো? iPhone 16 প্রাইস ইন বাংলাদেশ, একটা কি হবে? আরেকটা তুমি বলো। iPhone 16 প্রাইস ইন বিডি, বাংলাদেশের সবসময় বিডি আছে। তাহলে কি কয়টা কি করলাম আমরা? দুইজন মাথাতে বাড়ালো। ওইটা লেখেও কেউ সার্চ দিতে পারে, ওইটা লেখেও সার্চ দিতে পারে। এবার আপনি তো বলেন তো কি লিখে সার্চ দিতে পারে? তুমি এটা বলো তো। iPhone 15 512 জিবি প্রাইস ইন, 512 কি র্যাম। তারপর আরেকটা তুমি বলো তো কি? আরো আছে। ওই না, মাথা থেকে বেরোবে, আপনার মাথা থেকে বেরোতে হবে, বলেন। এই যে, কত সুন্দর। iPhone 16 শপিং, অনলাইন বেস্ট শপ, এটা লেখে সার্চ দাও। iPhone 16 কেনার জন্য অনলাইন, বা iPhone 16 বেস্ট সেলার। কারা বেস্ট সেলার? বোঝা গেছে? প্রোডাক্ট ছিল কি? আইফোন। মাথা থেকে বেরোয়েছে কতগুলো, কি কি লিখে মানুষ সার্চ দিতে পারবে? আমি যেটা লিখে সার্চ দিতে পারি, আপনি আরেকটা লিখে সার্চ দিতে পারেন, তাই না? আমার পছন্দ, এই দেখেন তো, এই একজনের শার্টের সাথে একজনের শার্ট মিল আছে? একজনের চয়েস এক এক রকম না? একজনের চেহারার সাথে একজনের চেহারা মিল আছে? একজনের চুলের কাটিং দেখেন, আমার দেখেন, আপনার দেখেন, ওর দেখেন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু গুণ আছে, আলাদা আলাদা সার্চ ভলিউম আছে। এই যে আমি সার্চ দিচ্ছি, যেমন ওয়েব হোস্টিং এ লিখে কেউ সার্চ দিতে পারে, কেউ কি লিখে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস লিখে সার্চ, আরেকজন কি লিখে সার্চ দিতে ওয়েব হোস্টিং সার্ভিস ফর ওয়েব, আরেকজন সার্চ দিতে অ্যাফোর্ডেবল, মানে আমি অ্যাফোর্ড করতে পারি এরকম সার্ভিস ওয়েবসাইট, আরেকজন দিতে পারে ওয়েবসাইট হোস্টিং। বুঝা গেছে? মেইন কি আসলে কি? ওয়েব হোস্টিং। ঠিক আছে? এই জেনে লিখে যে সার্চ দেয়, এটা আমার কি কি হয়? এই কিওয়ার্ড গুলো আমি যখন অ্যাডটা চালাচ্ছি ওয়েব হোস্টিং দিয়ে, এই কিওয়ার্ড গুলো দেখে যে সার্চ দিচ্ছে, এগুলো অটোমেটিক আমাদের চলে আসতেছে না? এখন আমি এখান থেকে দেখবো কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি চলতেছে, সেই কিওয়ার্ডটা আমি কিসে লিখে দেবো? এক্সাক্ট ম্যাসেজ কোথায় রাখবো? এক্সাক্ট। আমি যদি দেখি যে 100টা ক্লিকের মধ্যে, 100টা সার্চের মধ্যে ম্যাক্সিমাম লাগছে ওয়েবসাইট হোস্টিং, তাহলে আমি কি ওইটা অবশ্যই কিসে রাখবো? এক্সাক্ট ম্যাসেজ। তার মানে ওয়েবসাইট হোস্টিং লিখলে আমার ওয়েবসাইটে দেখাবে, আমার খরচটা কমে গেল, বাকি 30টা কিওয়ার্ডের জন্য যেই পরিমাণ টাকা তৈরি করার দরকার নেই, আমি এই 5টা কিওয়ার্ডের উপরে আরো বেশি করে খরচ দিয়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? এটা ফেসবুকের ওই যে আপনার ইসের মতো, অ্যাওয়ারনেস এর মতো। প্রথমে অ্যাওয়ারনেস চালাইছি কিসের জন্য? মানুষের জানানোর জন্য। তারপর আমি এঙ্গেজমেন্ট কেন চালাইছি? মানুষ জানছে, তাকে দ্বারাই আমি আমার প্রোডাক্টটা সেল করার ট্রাই করছি। তারপর যে আমি সেল চালাইছি। বোঝা গেছে? মার্কেটিং একটার সাথে একটা একদম ঘনিষ্ঠ ভাবে আকৃষ্ট, এটা খালি আপনার মাথাটা খাটাতে হবে। তাহলে আমরা ব্রড ম্যাচটা বুঝে গেছি, যে ব্রড ম্যাচের যখন আমি যেই কিওয়ার্ড দেই, মানে কোনো কোডুশন, কোনো কি ছাড়া, এই যে প্রত্যেকটা, এই যে এই জায়গা যেই কটা এনিতে একটা কোডুশন দিয়ে নেই আছে, এই জায়গা এই কটা সবই যখন এখানে ফেলাই দিলাম, তখন এই প্রত্যেকটা কি কি হয় বলেন? এই নিচে সবগুলো কি বর্ড ম্যাচ। এটা কোনো মানে এই 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 লেখা লিখে বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্ভিস লিখে সার্চ দিলে আসবে, হোস্টিং সার্ভিস লিখে সার্চ দিলেও এটা আসবে। কেন আসবে বলো তো? কারণ এটা ব্রড। ওই একটা কথা থাকলেই হলো, একটা কথা থাকলেই হলো। ক্লিয়ার? এখন আসেন সবচেয়ে মজার ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ব্রড ম্যাচ মডিফায়ার, যেটা বর্তমানে নাই। যেটা বর্তমানে নাই। এই ব্রড ম্যাচ মডিফায়ারটা হয়ে গেছে একমাত্র এখন ফ্রেজ ম্যাচ। এই ব্রড ম্যাচ মডিফায়ারটা উঠে দিচ্ছে গুগল, উঠে
এটা আর এটা মিলে এক করে দিছে, কোনটা কোনটা, এই যে এটা আর এই যে ব্রড ম্যাচ আর হলো ফ্রেজ ম্যাচ মিলে কি চলে আসে, ব্রড ম্যাচ মডিফায়ার। এটা এখন গুগলে নেই, এখন হলো চার প্রকার, তিন প্রকারের আছে, চার প্রকারের আছে, এই ব্রড ম্যাচ মডিফায়ারটা নাই। বুঝা গেছে? এখন দেখেন এটা কিভাবে কাজ করে। ব্রড ম্যাচ মডিফায়ার কিটা, যদি কোনো, ধরেন আমার কি ছিল কি, ওয়েব হোস্টিং কি ছিল, আমার কি ছিল, ওয়েব হোস্টিং, রাইট? আমি যখন থার্ড ব্র্যাকেট দেবো তখন এটা হয়ে যাবে কি ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আমি যখন কোটেশন দেবো তখন এটা কি হয়ে যাবে, ফ্রেজ ম্যাচ। আমি যখন এটার সামনে কি দেবো, প্লাস দেবো, তখন এটা কি হয়ে যাবে, আমি যখন এটার সামনে প্লাস দিয়ে দেবো, আমি যখন এটার সামনে প্লাস দিয়ে দেবো, প্লাস মানে কি, ইনক্লুড করা, যোগ করা, তখন হয়ে যাবে কি এটা, ব্রড ম্যাচ মডিফায়ার। কিন্তু এই ব্রড ম্যাচ মডিফায়ারটা এখন নাই, এটা হয়ে গেছে এখন মাত্র ফেজ ম্যাচ। এই ব্রড ম্যাচ আর ফেজ ম্যাচ মিলে চলে আসছিল হলো ব্রড ম্যাচ মডিফায়ার, ঠিক আছে? এটা উঠাই দিয়ে এখন এটা নিয়ে এসে কি, তার মানে এর যে ক্যারেক্টারিস্টিক আর এর ক্যারেক্টারিস্টিক এখন সেম হবে না, সেম হতে হবে না, কারণ কি, আমি তো এটা উঠাই দিচ্ছি আর বলে দিচ্ছি ব্রড ম্যাচ মডিফায়ার মানে এখন ফেজ ম্যাচ। ফেজ ম্যাচ চেঞ্জটা কিভাবে হয়েছে, তাহলে বোর্ড ম্যাচ মডিফায়ারে আমার যেই ক্যারেক্টার, এই ফেজ ম্যাচে আমার যেই ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টার এখন কিসের মধ্যে চলে আসছে, এই বোর্ড ম্যাচ মডিফায়ারের মধ্যে চলে আসছে না? তা বোর্ড ম্যাচ ফেজ ম্যাচের মধ্যে আমার কথা ছিল কি, ওয়েব হোস্টিং লেখা থাকতে পারবে, কিন্তু পাশাপাশি লেখা থাকতে হবে। কি পাশাপাশি। আর ফেজ ম্যাচে, বোর্ড ম্যাচে কি লেখা ছিল, বা ওই লেখাটা থাকলেই হবে। এনে যদি তুমি হোস্টিং ফর ওয়েব লেখো, তাহলে কি, ওই অ্যাডটা দেখাবে, কারণ এখানে ওয়েবও আছে, এখানে হোস্টিংও আছে। ফোর্ট ম্যাচের ক্ষেত্রে থাকলেই হবে ওই দুটো কথা, যেটা তোমার কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা থাকলেই হবে। ক্লিয়ার? তার মানে কি, এই ক্যারেক্টার আর এই দুই ক্যারেক্টার মিলে এখন কি বোর্ড ম্যাচ মডিফায়ার আইছে না? তার মানে কি, আমার ওয়েব আর হোস্টিং থাকলেই হলো না, থাকলেই হলো কিন্তু কথা বলুন। কিন্তু এটা থাকলেই হলো, এটা হলো কার কথা, এটা হলো বোর্ড ম্যাচের কথা। আর ফেস ম্যাচের কথাটা কি, পাশাপাশি। এটা বুঝছো? হ্যাঁ, তুমি থাকো, আগে পিছে কি আছে সেটা আমি 10 মিনিট এই দুইটা মিলে আমি ক্যারেক্টার একটা নিয়ে আসছি, ঠিক আছে? এটা তুমি যদি ওই এটা যদি আগের মতো থাকতো, তাহলে এখানে তুমি পোস্টিং বেস্ট ওয়েব এটা দিলেও কি তোমার একটা দেখাতো, আগের কথা বলবো। রাইট নাও কি এটা দেখাবে, রাইট নাও দেখাবে। বোর্ড ম্যাচের কথা বলে চিন্তা, বোর্ড ম্যাচের চিন্তা করলে দেখাবে, কিন্তু ফেজ ম্যাচের তো এর সাথে আমি ইনক্লুড, দুটো মিলে আমার একসাথে না। কিন্তু ফেজ ম্যাচের এটা এর সাথে ম্যাচ করতে গেলে এটা কি ম্যাচ করা যাবে, তখন আবার কি করতে হবে, তখন তোমার এই জায়গায় বেস্টের, বেস্টটা যখন তুমি আগে নিয়ে আসলা, তখন তোমার আবার কি একটা দেখাবে। এখন দেখো, এটা তোমার একটা জোশ উদাহরণ আছে, আমি তোমার দেখাই, গুগল। কিন্তু তোমার এই যে এটা কেন হয়নি, এই যে যখন আমি উদাহরণ দিলাম, বেস্টটা যখন মাঝখানে ছিল তখন কেন হয়নি, কারণ এই কথাটা কিন্তু ঠিক থাকে না। উদাহরণটা কিন্তু ঠিক থাকে না, কেন ঠিক থাকে না, হোস্টিং বেস্ট ওয়েব, এটা কি কোনো আছে, রিলেশন আছে একটার সাথে একটা, মানে অর্থটাই চেঞ্জ হয়ে গেছে না? অর্থ চেঞ্জ হওয়া কোনো জিনিস, এটা কিন্তু বর্ড ম্যাচের ক্ষেত্রে হবে, অর্থ চেঞ্জ হোক আর যাই হোক, কিন্তু ফেস ম্যাচের ক্ষেত্রে পাশাপাশি থাকতে হবে। আর যেহেতু বর্ড আর ফেস ম্যাচ এক করে দিছে, তখন তো বর্ডের, বর্ডের তবে তাহলে আমার অধিকার কি? তো তোমার অধিকার এটা তুমি আগে পিছে রাখতে পারো, বাট ওটা অর্থপূর্ণ শব্দ থাকতে হবে। কি থাকতে হবে, অর্থপূর্ণ শব্দ থাকতে হবে। যেমন হোস্টিং বেস্ট ওয়েব, এটা কোনো অর্থপূর্ণ না, তুমি এনে বেস্ট ওয়েব হোস্টিং লিখতে দাও, ওয়েব হোস্টিং বেস্টও লিখতে পারো, তাও হয়, তাই না? ওয়েব হোস্টিং বেস্ট লাস্টে যদি দাও তাও হয়, বেস্ট ওয়েব হোস্টিং দিলেও হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন তুমি দেখো, আমি একটু উদাহরণটা দিই, গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাস্টার। ডেট,
হুম, এবার দেখেন। এত সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা দিয়ে আমার খুব ভালো লাগছে বিষয়টা। একটু খেয়াল করেন জাকির ভাই আপনার কথাটা এনে। আমার যেহেতু দুইটা মিলে এখন এক হয়ে গেছে, দুইটা মিলে কি হয়ে গেছে, এক। দেখেন এখানে কিওয়ার্ড হলো কি, মুভি। ভাই আচ্ছা দেখেন, এটা দেখলে হবে, দেখেন এখানে একটা কিওয়ার্ড দিয়ে আছে, কিওয়ার্ডটা হলো কি, মুভিং সার্ভিস এনওয়াইসি, মানে কি নিউ ইয়র্ক সিটি টু বোস্টন, মানে কি, খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করেন। মুভিং সার্ভিস মানে কি, মুভিং মানে মুভ করা, মুভ করা সার্ভিস কোথা থেকে কোথায় যায়, নিউ ইয়র্ক থেকে বস্টন সিটি যায়, নিউ ইয়র্ক থেকে বস্টন, মাথায় রেখেন কোথা থেকে কোথায় যায়। তাই না, আমি ভালো করে বলি, গাজীপুর থেকে উত্তরা যায়, কোথায় থেকে কোথায় যায়, গাজীপুর থেকে উত্তরা। বুঝলেন, কিন্তু সার্ভিসটা মেইন কিওয়ার্ডটা হলো কি, মুভিং সার্ভিস এনওয়াইসি টু বস্টন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভিং সার্ভিস করে। সেটা কোথা থেকে কোথায় যায় এটা বুঝতে হবে, গন্তব্য হলো এনওয়াইসি থেকে বস্টন, ঠিক আছে। আর অথবা মুভিং সার্ভিস, এই যে প্লাস প্লাস আনতেছে কেন, এটা হলো আপনার ই দেখাচ্ছে কোনটা, কোঅর্ডিনেটস মডিফায়ারটা দেখাচ্ছে। এটা তো দেখাচ্ছে আপনার ফেজ ম্যাচ, আর এটা দেখাচ্ছে হলো কোঅর্ডিনেটস মডিফায়ার। যেহেতু মুভিং প্লাস মুভিং দিতে হবে, হ্যাঁ, তারপর প্লাস সার্ভিস দিতে হবে, প্লাস কি আছে, প্লাস মুভিং, এই মুভিং আছে। এই যে দেখেন এই জায়গায় দুটো কোটেশন দিয়ে দেখতেছেন। এখন এই যে ফেজ ম্যাচের মধ্যে যে জিনিসটা আছে, এটা কি বোর্ড ম্যাচের মডিফায়ারের মধ্যে কিনা আছে কিনা দেখেন। প্লাস মুভিং দিছি, এখানে মুভিং আছে, আছে। সার্ভিস দিছি, সার্ভিস আছে। এনওয়াইসি দিছি, এনওয়াইসি আছে। টু দিছি, টু আছে। বোস্টন দিছি, বোস্টন আছে। আচ্ছা এবারে দেখেন বিফোর এবং আফটার, পূর্বে কি ছিল পরে কি হলো। পূর্বে এটা হলো পুরোটাই এই যে অ্যাফোর্ডেবল মুভিং, যদি কেউ লেখে অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিস এনওয়াইসি টু বস্টন, তাহলে এটা দেখাবে কিনা, অবশ্যই দেখাবে। অ্যাফোর্ডেবল আগে থাকুক পরে থাকুক, কিন্তু আমার অর্থটা কি আছে, পরিপূর্ণ আছে কিনা, এই যে মুভিং সার্ভিস এনওয়াইসি টু বস্টন আছে কিনা, আছে। তার মানে কি আমার এটা ফেস মেসেজ দেখাচ্ছে। পরের পরে যে আপনি এটা দেখাবে, এই কথাটা যদি লিখি তাহলে পরে দেখাবে। তারপরে তুমি এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিস টু বস্টন, এটা লিখে দেখালেও তোমার দেখাবে। কেন, এনওয়াইসি মানে কি নিউ ইয়র্ক সিটি, আর কর্পোরেট মুভিং সার্ভিস টু বস্টন, মানে কথাটা তো সামঞ্জস্য তো চেঞ্জ হয়নি, হয়েছে। মুভিং সার্ভিস আছে, কর্পোরেট মানে কি বাসা বাড়ি চেঞ্জ করা, কর্পোরেট ভাবে তো সার্ভিসটা কি কোথা থেকে কোথায় যাচ্ছে, এনওয়াইসি থেকে বস্টন। তার মানে এটাও ঠিক আছে। লাস্টে দেখো লেখছে মুভিং সার্ভিস বস্টন টু এনওয়াইসি, বস্টন পুরো অর্থটা আমার সার্ভিস কোথা থেকে কোথায়, নিউ ইয়র্ক থেকে বস্টন, কিন্তু এই জায়গায় সার্ভিসে মুভিং সার্ভিস বস্টন টু এনওয়াইসি। আমি কি বস্টন থেকে নিউ ইয়র্ক সিটি যাই, আমি যাই কোথা থেকে, নিউ ইয়র্ক সিটি থেকে বস্টন। বুঝা গেছে, এই ক্ষেত্রে না, কারণ অর্থটা কি হয়ে গেছে, ওর মানে আপডেটটা বোঝা গেছে। তুমি আগে পরে কোনো বিষয় না, বাট কি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে, মানে কথাটা যেন চেঞ্জ না হয়। যেমন এই মাঝখানে কথাটা কিন্তু লাগছে কি এনওয়াইসি কর্পোরেট মুভিং সার্ভিস, কর্পোরেট লেখার বাইরে লেখা, ওইটা নতুন একটা ওয়ার্ড আমি আনছি। কিন্তু আমি মুভিং সার্ভিস নিউ ইয়র্ক টু বস্টন যাচ্ছে কিনা সেটা দেখি। আগে পরে তো আমার অনেক কিওয়ার্ড আসবে, তাই না। তা নিউ ইয়র্ক টু বস্টন যাচ্ছে বলে ওইটা আসবে, বাট লাস্টেরটা আসবে না। এই কারণ একটাই, সেটা হলো কি পুরো এটাই ঘুরে দিছে, আমি যাই গাজীপুর থেকে উত্তরা, ও আমার উত্তরা থেকে গাজীপুর নিয়ে আসছে। হবে, আপনি সকালে যান কোথায়, অফিসে উত্তরা, আর আপনি যদি সকালে আপনার জন্য সার্ভিস আছে উত্তরা থেকে গাজীপুর, তাহলে হবে আপনার জন্য। বুঝা গেছে বিষয়টা, আপডেটটা। তার মানে পরবর্তী ইটা উঠে ওইটা এখন চলে আসছে একমাত্র ফেজ ম্যাচে, এটা চলে আসছে কিসে, শুধুমাত্র ফেজ ম্যাচে। কিসে চলে আসছে, ফেজ ম্যাচে। এরপরে কি আছে, নেগেটিভ ম্যাচ। নেগেটিভ ম্যাচ বলতে কি বুঝায়, শর্টকাটে সারি, সময় অনেক বেশি হয়ে গেছে। আর রূপম থাকি চলে যেতে হবে। আচ্ছা নেগেটিভ এর মধ্যে আবার তিন প্রকার, একটা হলো ব্রড ম্যাচ, একটা ফেজ ম্যাচ, একটা হলো কি এক্সাক্ট ম্যাচ। এখন আমি একবার উদাহরণ দিলে আপনি একবার সিম্পল বুঝে যাবেন। ধরেন ভাই ওই যে আমি কথায় কথায় বললাম, আমি ওয়েব হোস্টিং বিক্রি করার জন্য তো অ্যাড দিচ্ছি, আমি কি ফ্রি চালানোর জন্য দিচ্ছি। এখন অনেক কি আছে, ফ্রি ওয়েব হোস্টিং লেখা সার্চ দিচ্ছে, আপনার চলে আসছে, আপনার কোম্পানি চলে আসছে। তাহলে সেক্ষেত্রে কি, ফ্রি ওয়েব হোস্টিং লিখলে আমি তো ফ্রি দিচ্ছি না, আমার ওই চলে আসছে, আমার অ্যাড দেখাচ্ছে, আমার টাকা কাটতেছে না। আমার ওখানে ক্লিক করলে টাকা কাটতেছে না, আমি তো ফ্রি দিচ্ছি না, টাকা কাটতেছে। তাহলে ফ্রি শব্দটা কি আমার জন্য কি বিষাক্ত না, তাহলে এই শব্দটা কিছু ফেলাতে হবে, নেগেটিভ কি হবে।
ইজ দ্যাট ক্লিয়ার দিলাম? এটা একদম খালি নেগেটিভ কিওয়ার্ডে আমি ফেলাই দিলাম, তার মানে কি ওই ওয়ার্ডে এরকম আরো কি তুমি যখন অ্যাড চালাবা, অ্যাড চালালে দেখতেছো কোন কিওয়ার্ড গুলো বেশি বেশি সার্চ আসতেছে উল্টা পাল্টা। হ্যাঁ, মানে বেস্ট ওয়েবহোস্টিং সার্ভিস ফর ফ্রি, এই পুরোটাই তো তোমার বেস্ট আসলো আর কি আসলো, বেস্ট রাখতে পারো কারণ বেস্ট থাকা দরকার। কিন্তু ফ্রি কথাটার জন্য তুমি কি খাচ্ছ, মাই খাচ্ছ না? ফ্রি কার্ডটা কি করতে হবে, নেগেটিভ রাখতে হবে। তার মানে ফ্রি দিয়ে যাই সার্চ দিক তাই ফ্রি কিওয়ার্ড দ্বারা তুমি ওই যে বললাম না নেগেটিভ কিওয়ার্ড তিন প্রকার। একটা হলো কি ফ্রেজ ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ, এটা হলো বর্ড ম্যাচ। বর্ড ম্যাচ হলে খালি ফ্রি লিখে দেবেন, আর যদি এক্সাক্ট ম্যাচে রাখতে চান তাহলে দুটো কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, ঠিক আছে? যখন আপনি অ্যাডটা চলবে, যখন অ্যাডটা চলবে তখন আপনি এইটা করতে পারবেন। তো দেখাতে হলে আমার অ্যাড চালাতে হবে, তারপর দেখি এখান থেকে সম্ভব কিনা। আচ্ছা যাই হোক, এই যে ধরেন এই কিওয়ার্ড গুলো চলতেছে না, যেমন এই ফ্যাশন, এই যে ফ্যাশনটা কি হিসেবে মধ্যে আছে বলুন তো, এক্সাক্ট ম্যাচ। এখন দেখেন ইউনিক, এরকম যখন আপনি অ্যাড চালাচ্ছেন তখন অনেক রকমের কিওয়ার্ড আসতেছে না, এই জায়গায় দেখেন কি আছে একটা লেখা। আপনি যদি মনে হয় এই বান্ধবীটা নেগেটিভে রাখবেন তখন এটা কি দিবেন, ক্লিক দিবেন, এটা আছে বর্ড ম্যাচ, এটা কিসে আছে, বর্ড ম্যাচে আছে। যেটা আপনার এখানে দেখবেন যে এই কিওয়ার্ডটা, এই পাঞ্জাবিটার যদি মনে করেন এটা আছে কিসে, বর্ড ম্যাচে, যদি মনে করেন যে না এটা আমি কিসে রাখবো, নেগেটিভে, তখন এটা কি করবেন, সিলেক্ট করে কিসে লিখে দেবেন, নেগেটিভে রেখে দেবেন। এই যে বর্ড ম্যাচের এখানে নেগেটিভ 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 আছে, এখানে বুঝতে হবে আর কি। এই জায়গাতেই করে এটা, কিন্তু এই জন্য আর কি অ্যাডটা চালাতে হয়। একটা চালাতে পারতেছি না, এই যে নেগেটিভ কিওয়ার্ডে যাবেন, নেগেটিভ মধ্যে কিছু রাখিনি, এই জায়গায় হলো অ্যাডেড টু, এই যে নেগেটিভ, এই জায়গায় নেগেটিভ, ওই যে কিওয়ার্ডটা দেখবেন আপনার বেশি বেশি সার্চ, প্রথম দিন তো আর আপনি নেগেটিভ ফেলাতে পারবেন না, পারবেন? জানতেছেন না কোনটা, যেটা দেখবেন এক্সট্রা ভাবে অনেক রকম। একটা জিনিস ভাববেন, একটা কিওয়ার্ড আপনার অনেক সার্চ হচ্ছে, সিটিআরও ভালো, বাট কোনো অর্ডার করতেছে না, আমার কিওয়ার্ডের দরকার আছে। একটা কিওয়ার্ড খুবই কম সার্চ করছে, বাট 20টা সার্চ করছে, 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারে, কিওয়ার্ডটা রাখার দরকার আছে না? তার মানে ওই যে যেই কিওয়ার্ড গুলোতে আমার সার্চ আসতেছে বাট আমার কোনো সেল আসতেছে না, সেগুলো আমি কি করব, নেগেটিভ। তখন ওই কিওয়ার্ড গুলো এখানে যখন আপনি লিখে নিয়ে নিয়ে ফেলাই দেবেন, ওই কিওয়ার্ড গুলো যখন অ্যাড চলবে তখন আপনি দেখতে পারবেন, সেই কিওয়ার্ড গুলো এখানে এনে নেগেটিভে যখন আপনি দিয়ে দিলেন, ধরেন আমি এখানে দিলাম ফ্রি, কি লিখলাম, ফ্রি, এই যে ফ্রি লিখে এটা চলে আসবে, এই যে এই জায়গা চলে আসবে। তুমি যখন অ্যাড চালাবা, তুমি এই নেগেটিভ কিওয়ার্ডটা কি শুধুমাত্র ক্যাম্পেইনে যদি করতে চাও, না এই অ্যাড গ্রুপটার জন্য করতে চাও, মানে যতগুলো ক্যাম্পেইন চালাবা তোর সবগুলো ক্যাম্পেইনের জন্য কি তুমি ফ্রি ওয়ার্ডটা কি নেগেটিভে রাখবা, না শুধুমাত্র এই অ্যাড গ্রুপটার জন্য রাখবা, সেইটা তোমার সিলেক্ট। তা অবশ্যই আমি অ্যাড গ্রুপের জন্য রাখবো, কারণ আমার তো অনেক ক্যাম্পেইনে ফ্রি রাখতেই হবে। আচ্ছা তোমার অনেক, তোমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। কিওয়ার্ড, এই যে তুমি যখন এই যে পাঞ্জাবিটা একটা কিওয়ার্ড না, এটা কিসে রাখছো, এই পাঞ্জাবি কিওয়ার্ডের এগেইনস্টে আর কত রকমের সার্চের মধ্যে, যেহেতু এটা বোর্ড ম্যাচে রাখছে, তাহলে অটোমেটিক যা লেখে পাঞ্জাবির আগে পরে যা লেখে সার্চ দেয়, অটোমেটিক ভাবে সব কিওয়ার্ড গুলো এখানে কি চলে আসবে, অটোমেটিক ভাবে এই যে নিচে দিয়ে চলে আসবে, বুঝা গেছে? চলে আসলে দেখবো যে কোনটা সিটিআর বেশি, কোনটার ই বেশি কাটতেছে, কোনটা কস্ট বেশি কাটছে, সেটা তুমি রাখতে পারো। সেটার আবার তুমি কি করে দিতে পারো, ডিলিটও করে দিতে পারো। সেটা একদম এক্সাক্ট ম্যাচে রেখে দিতে পারো। সেটা আবার যেটা দেখবো ভালো সেটা এক্সাক্ট ম্যাচে রাখবা, যেটা দেখবা খারাপ সেটা কি রাখবা, নেগেটিভ ম্যাচে রাখবা। বুঝা গেছে? আর এয়ারসেল আমাদের সবচেয়ে বেশি হলো, যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে ব্রড ম্যাচে, আর মোটামুটি থাকলে হলো কিসে, ফেজ ম্যাচ। বুঝা গেছে? আপনাদের কাজ হলো, আপনাদের কাজ হলো